না না তোমরা মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো। নেত্রী বলছেন মৃত্যু কুম্ভ মহাকুম্ভকে, আর সেখানে নেতা নেত্রীরা গিয়ে স্নান করে এসছেন, পূর্ণ স্নান। আর এটা তো খুব অবাক করেছে যে এই নেত্রী তিনি টিএমসির ঝান্ডা নিয়ে চলে গিয়েছেন, মানে টিএমসির যে পতাকা আছে সেটা নিয়ে চলে গিয়েছেন। শুধু নিয়ে যাওয়া নয়, সেই টিএমসির পতাকা গায়ে দিয়ে ডুব দিয়েছেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক কি বলবেন বলুন তো? নেত্রী বলছেন মহাকুম্ভ হচ্ছে মরণকূপ, মৃত্যুকূপ, আর নেতা নেত্রীরা সেখানে গিয়ে পুণ্য স্নান করছেন। এর আগে আপনারা দেখেছেন যে রচনা ব্যানার্জি, সুজাতা মণ্ডল, দুদিন আগে দেখলাম কাঞ্চন, সে তার ওয়াইফকে নিয়ে গিয়ে স্নান করে এসেছেন এবং তার ওয়াইফের বক্তব্য আপনারা শুনেছেন, বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা তিনি বলেছেন। যাই হোক, সেটা ছেড়ে দিই। কিন্তু নেত্রী যখন বলেছে সেটা হচ্ছে মহাকুম্ভ না, ওটা মরণকুম্ভ, মরণকুম্ভ হয়ে গেছে ওটা। কিন্তু সেখানে নেতা নেত্রীরা গিয়ে এইভাবে স্নান করছেন। আর সব থেকে নজর কেড়েছে তো এই বিষয়টা পুরো ইউনিক, যে টিএমসির পতাকা সেখান থেকে, মানে বাড়ি থেকে নিয়ে গিয়েছে না কোথা থেকে নিয়ে গিয়েছে, সেখানে গিয়ে ওই পতাকা গায়ে দিয়ে তিনি ডুব দিয়েছেন। দর্শক, ইনি হচ্ছে টিএমসির প্রধান, যেটা জানা যাচ্ছে করিমপুর বিধানসভার দুই ব্লকের রহমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই নেত্রী, সে তার ফেসবুক পোস্ট করেছে, এটা দেখুন। আবার লিখেছে দেখুন, যোগীর রাজ্যে দিদির পতাকা গায়ে জড়িয়ে কুম্ভ স্নান, জয় বাংলা। বাংলা জয় করতে পারছেন, কিন্তু মানে ইউপি জয় করার মতন পরিস্থিতি বা ক্ষমতা আপনাদের নেই। দর্শক, এখানে কি বলবো বলুন তো? প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে টিএমসির পতাকা নিয়ে কেন ওখানে চলে গেলেন নেত্রী, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই নেত্রী কি মনে করে ওখানে ডুব দিয়েছেন, স্নান করেছেন, যে এটা পুণ্যের জায়গা, পুণ্য হবে, পাপ মুক্ত হতে পারি, বিশ্বাসের জায়গা। তাহলে টিএমসি পার্টি বা দলটাই কি অপবিত্র হয়ে গিয়েছে যে সেই পতাকা নিয়ে গিয়ে সেই পতাকা গায়ে দিয়ে ডুব দিতে হয়েছে? এটা কি দলটাকে কি পাপ মুক্ত করার চেষ্টা হচ্ছে না কি? আপনারা কি বলবেন? যে দলটাই পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে, হয়তো কুম্ভ ওখানে স্নান করলে পাপ মুক্ত হতে পারে। দর্শক, পাপ মুক্ত কি হবে? নেত্রী যে কথা বলেছেন, একটা বিশ্বাসে আঘাত, সনাতনীদের একটা বিশ্বাসের জায়গা, সেই জায়গাটাকে বলেছে ওটা মহাকুম্ভ না, ওটা মরণকূপ, মৃত্যু কূপের মতো। পাপ মুক্ত কি হবে? মহাকুম্ভ কি ক্ষমা করে দেবে এই কথাটাকে? আরেকটা কথা আমি যেখানে বলি সেটা হচ্ছে, নেত্রী লিখেছেন জয় বাংলা লাস্টে পোস্টের। জয় বাংলা কেন লিখেছেন ওখানে? বাংলা, ওটা কি মানে ইউপিটা কি বাংলা হয়ে গিয়েছে যে পতাকা একটা নিয়ে গিয়ে উড়িয়ে দিলাম আর জয় বাংলা হয়ে গেল? ওটা কি ইউপি? ওটা তো ইউপি, এটা তো বাংলা না যে একটা পতাকা উড়িয়ে দিলাম জয় বাংলা হয়ে গেল। এই বাংলায় উড়াচ্ছেন, কি করে পতাকা উড়াচ্ছেন, কি করে উঠছে, জয় বাংলা কি করে বলছেন সেটা তো মানুষ জানে। কিন্তু ইউপিতে গিয়ে বলছেন জয় বাংলা। ওটা ইউপি, একবার ভাববেন, ওটা ইউপি, এটা বাংলা না। ঠিক আছে, জয় বাংলা বাংলায় বলতে পারেন, ওখানে গিয়ে বলতে পারবেন না, কারণ আপনার দলের আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতি
যিনি আছেন অভিষেক ব্যানার্জি, 2021-এ যে ইলেকশন হয়েছিল সেখানে সেই ইলেকশনের রেজাল্ট বেরানোর পরে একটা বিমান ভাড়া নিয়ে নিয়েছিলেন যে এবার আমরা সারা দেশে লড়বো। সারা দেশে লড়তে গিয়ে সেখানে পুরো সাপ হয়ে গিয়েছে, সাপ। জয় বাংলা বলা তো দূর থাক, সেখানে সাপ হয়ে গিয়েছে। ইউপিতে তো গিয়েছিলেন, আপনার নেতা নেত্রীরা তো ইউপিতে গিয়েছিল লড়ার জন্য। কি হয়েছে সেখানে? এরকম এরকম দুটো গোল 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 কি জিরো পেয়েছেন, জিরো। বাংলায় আছেন, বাংলায় থাকুন, বাংলার বাইরে আপনাদের কোনো ক্ষমতা নেই। আর বাংলায় কি করে আছেন সেটা তো মানুষ জানে, সেটা তো মানুষ জানে। আরো কোথায় কোথায় গিয়েছিলেন না, সেখানে তো হেরে ভূত হয়ে এসছে। ঘাস ফুল আর কোথাও ফোটেনি, ঘাস ফুল কোথাও ফোটাতে পারেননি, মানে সার একটু কম হয়ে গিয়েছিল মনে হয় গোড়ায়। ঘাস ফুলের গোড়ায় সার একটু কম হয়ে গিয়েছিল, তাই মনে হয় ঘাস ফুলগুলো আর ফুটে উঠতে পারছে না কোথাও। অভিষেক ব্যানার্জির বক্তব্য আপনারা শোনেননি? আপনি শোনেননি? নেত্রীকে বলছি, আপনি শোনেননি? বড় বড় ভাষণ দিয়েছিল, আমরা শুধু লড়ার জন্য যাচ্ছি না, আমরা শুধু দু একটা সিটের আশায় যাচ্ছি না, আমরা সেখানে ক্ষমতায় আসব, ক্ষমতা দখল করব, আমরা শুধু লড়তে যাচ্ছি না। কোথায়? সব ফটুস ফাটুস হয়ে গেছে, পাং অপাং ঝপাং হয়ে গেছে পুরো, এপাং ওপাং ঝপাং হয়ে গেছে পুরো। মানে রাজ্যের বাইরে ঘাস ফুল আর ফুটবে না। এই এই রাজ্যের ঘাস ফুল এখন মনে হচ্ছে মানে পচে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে গিয়েছে। জানি না 2026 সালে কি হবে, বাংলার মানুষ ওই ঘাস ফুলের গোড়ায় আর জল সার দেবে কিনা, না ওই কি মানে বিষ মারা মানে ঘাস মারা ওষুধ দিয়ে দেবে ঘাস ফুলের গোড়ায়, এটাই এখন দেখার 2026 সালে। বলুন, বাংলায় এসে বলুন জয় বাংলা, জয় বাংলা। বাংলায় এসে বলছেন বলুন। এটা আবার বাংলাদেশের একটা স্লোগান, যে ওখানকার নেতা নেত্রীরা দিত বাংলাদেশের জয় বাংলা, সেই স্লোগান এখানে দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশ নয়, এটা মনে রাখবেন, এটা পশ্চিমবঙ্গ, ভারতের একটা অঙ্গরাজ্য, শুধু বাংলাদেশ না। এটা এটা মাথায় রাখবেন, ঠিক আছে? দর্শক কি বলবেন? নেতৃত্ব এসব বলছে আর নেতা নেত্রীরা গিয়ে ওখানে পতাকা নিয়ে গিয়ে স্নান করাচ্ছে, পাপ মুক্ত করার কি চেষ্টা করা হচ্ছে? আমার মনে হয় মানে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যদি ওটা মরণকূপ হয়ে থাকে, তাহলে ওখানে গিয়ে স্নান করার মানে কি? ওটা মৃত্যুর জায়গা, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। মানে এখন পার্টিটা কি মৃত্যুর মুখেই চলে যাবে? মৃত্যুর মুখেই চলে যাবে, আমি সেটাই ভাবছি। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।